আলু ব্রোকলি মটরশুঁটির দম বানাচ্ছি। ওই যে ব্রোকলিটা কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি, এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। এই দেখো এটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে রাখবো। এবার আলুটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিই। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার তেলটা গরম করতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজার সময় দিয়ে দিলাম সামান্য একটু চিনি, কালারটা ভালো আসার জন্য এবং স্বাদটা ব্যালেন্স করার জন্য। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে বাটা আর গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ এখানে একসঙ্গে রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটি আর মশলা কষানো হয়ে গেছে, এবার আলু আর ব্রোকলিটা দিয়ে একসঙ্গে কিছুক্ষণ একটু লবণ দিয়ে নাড়ব। এই যে মোটামুটি কষানো হয়ে গেছে ব্রোকলি আর আলুটা, এর মধ্যে এবার গরম জল দিয়ে দেব। দিয়ে দিলাম গরম জল, আলু আর ব্রোকলিটাকে সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার নামিয়ে দেব, একটু ঘি আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ব্যাস রেডি নতুন আলু দিয়ে ব্রোকলি মটরশুঁটির দম। ব্যাস নামিয়ে নিলাম। টাটা।